গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল এই যে এক কাপ চা করে নিলাম, চা করে নিয়ে এবার চাটা খাবো। ঘর উঠোন ঝাড় দিয়েছি, আর কেউ এখনও ওঠেনি। এটাই আর কি। আর দেখো, কালকে রাতে এত ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে একদম, মানে নিজেকেই নিজে চিনতে পারছি না, এতটাই চোখ মুখ ফুলে গেছে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আরও কাজ বাজ আছে, সেগুলো করতে হবে। আর এদিকে ওরা বাবা ছেলে মানে কালকে রাতে ট্রেনে উঠেছে, আজকে কটার সময় নামবে জানি না, হয়তো ওই 11টার মধ্যে ঢুকে যাবে ঘরে। তো রান্নাবান্নাটাও একটু তাড়াতাড়ি করবো। আর দেখি পাশের বাড়ির ওই ভাস্তাটাকে বলতে হবে একটু মাছ এনে দিতে। দেখি, চাটা খাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকালবেলা চা টা খেয়ে তারপরে জামা কাপড় চেঞ্জ করে ঘরের টুকিটাকি যা কাজ ছিল সেগুলো টুকটাক করলাম, করে তারপরে পুজোর বাসন নিয়ে চলে আসলাম। পুজোর বাসনটা মেজে ঠেজে পরিষ্কার করে রাখবো। আর এইদিকে ফুলটাও তুলতে হবে, তুলে তারপরে আরও বাদবাকি কাজগুলো করব। তো আকাশটা সকাল সকাল ভালোই ছিল, কিন্তু এখন দেখছি মেঘ করেছে, মানে বৃষ্টি নামবে। তো ওই জন্য আর কি বাইরের কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি, নাহলে আবার বৃষ্টি আসলে তখন আবার মানে ভিজে ভিজে করতে হবে। আর এই সকাল সকাল ভিজতে ভালো লাগে না। ওই দুপুরের দিকে ভিজে ভিজে কাজ করা যায়, কিন্তু মানে সকালের দিকে ভিজতে একদমই ভালো লাগে না। তো দেখো, পুজোর বাসনগুলো নিয়ে ঘরে চলে আসলাম। তারপরে ফুল তুলেছি, নিচে ফুল ছিল সেগুলো তুলেছি, কিন্তু তারপরেও মনে হলো যে না, ছাদে গিয়ে দেখি আরও যদি কিছু ফুল পাওয়া যায়। আর জবা ফুল তো গাছে রেখেও লাভ নেই, মানে কালকে সকালে দেখবো ফুলগুলো একদম নেতিয়ে গেছে। অন্যান্য ফুল যেমন থাকে, জবা ফুলটা থাকতে চায় না। তারপরে চলে আসলাম এই যে বিছানা তুলতে। তো বিছানাটা তুলবো, তার আগে কালকে বিকেলে এই জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি। ওই যখনকারটা তখন ভাঁজ না করলে আর কি করতে করতে আর হয় না, অনেকটা দেরি হয়ে যায়। তো জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে তারপরে আর কি একবারে বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। আর এইদিকে শাশুড়ি মা আর ছেলে ওরা তো ঘুমোচ্ছে, ওরা এখনও ওঠেনি। তো আমি আর ডাকলাম না, ঘুমাক, কিছুক্ষণ পর গিয়ে ডেকে দেব। আর হচ্ছে এবার বিছানাটা আর কি গোছগাছ করে নিলাম। আজকে আর জানালাটা খুলবো না, কারণ একটু পরেই আবার যদি বৃষ্টি টিষ্টি আসে তাহলে আবার জানালা দিয়ে আর কি জল ঠল আসতে পারে, বিছানা ভিজে যাবে। তো ওই জন্য বিছানাটা গুছিয়ে গেছি, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, জানালাটা থাক, এখন আর খুলবো না। তো এই দেখো, মানে মোটামুটি সকালের মতো একটু করে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন। তো সকাল সকাল আমার সকালের কাজকর্ম যেইটুকু ছিল সব হয়ে গেছে, কিন্তু সকাল সকাল নামলো বৃষ্টি। তো এখন কি করব জানি না। তো সকালের কাজ বাজ হয়ে গেছে, কিন্তু সকাল সকাল নামলো বৃষ্টি। খুব বেশি না, ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু আকাশটা পুরো মেঘলা। আর ছোট ছেলে আর শাশুড়ি মা এখনও ওঠেনি, আর দোকানে দাদা মাত্র আসলো, দোকান টোকান খুলছে। আর আমার সকালের কাজ তো হয়ে গেছে, এখন কি করতে দেখি। আবার ওরা হয়তো সকাল সকালই নামবে, 11টা 11:30টার মধ্যে বাড়িতে ঢুকে যাবে। তো রান্নাবান্নাও করতে হবে। তো দেখি, এখন ছোট ছেলেকে ডাকবো, ডেকে আর কি, নাহলে আবার স্কুলে যেতে পারবে না, এমনিতেই স্কুলে যেতে চায় না। তো ওকে একটু ডাকি, ওকে ডেকে তুলে দেই, তারপরে দেখি কি করব। তো আমার কাজকর্ম যা ছিল করে দিলাম হচ্ছে ছেলেকে ডেকে। ছেলেকে ডেকে দিলাম, ও ঘুম থেকে উঠে বই নিয়ে বসলো, আর আমি এইদিকে মানে সবজি টবজি সব কিছু নিয়ে ঘরে চলে আসলাম। কারণ রান্নাঘরে সকাল সকাল একা একা কাজ, মুখ বন্ধ করে কাজ করতে ভালোও লাগে না। আর ভালো লাগে না যেমন, আর হচ্ছে মশা, প্রচণ্ড মশার উপদ্রব। তো ওই জন্য এই ঘরে নিয়ে চলে আসলাম, ফ্যানের নিচে বসে সবজিগুলো কেটে নিলাম। তারপরে এইদিকে রান্নার সমস্ত কিছু আমি গুছিয়ে গেছে নিয়েছি, আলু ভাজা কেটে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে। আর এইমাত্র একটুখানি ডাল বসিয়ে দিলাম। আর একটুখানি চিংড়ি মাছ বের করেছি, সেটাও ভিজিয়ে রেখেছি। আর করব হচ্ছে মাছ, ওই পাশের বাড়ি ভাস্তাকে দিয়ে মাছ নিয়ে এসেছি। তো ও মাছটা এনে দিল, মাছটাও আর কি একটু ভিজিয়ে রাখলাম জলে, তারপরে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব। তারপরে এই দেখো, চিংড়ি মাছটা ভেজে নিলাম,
নিয়ে ফোড়নে দিলাম জিরে, তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপরে আমি করব হচ্ছে কুমড়ো দিয়ে করব মানে তরকারিটা। তো ভাবলাম মাছের একটুখানি তেল ছিল, তেলটা একদম সাদা, তেতো লাগবে না, ওই জন্য ভাবলাম ওই তেলটাও দিয়ে দিই। তারপরে এই যে সমস্ত কিছু ভেজে কুমড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ওই তো নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব, আস্তে আস্তে হতে থাকবে। আর এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমি যখন বাড়িতে ছিলাম না, বেশ অনেক দিন কলকাতায় গেছিলাম, তখন নাকি ছোটদি আমাদের বাড়িতে এসে রান্না করেছিল, আর সেটা নাকি আমার বরের খুব ভালো লেগেছে। তো ওই জন্য মানে অনেকবারই কুমড়ো নিয়ে এসেছে, কিন্তু সেটা আর করা হয়নি, এইভাবে করা হয়নি। ওই ভাজা তারপরে সবজি এইসব খেতে খেতেই শেষ। তো এই কুমড়োটাও এনেছে অনেক দিন আগেই, তো ভাবলাম আজকে রান্নাটা করেই ফেলি। তো কুমড়ো রান্না আমার হয়ে গেছে, কুমড়ো দিয়ে মানে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। তারপরে এই তো কড়াইতে তেল দিয়ে মাছ ভেজে নিচ্ছি, মাছটা ভেজে তুলে নেব। এই দেখো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই লাস্টে 2 পিস ছিল সেটাও ভেজে নিলাম। নিয়ে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব হচ্ছে কালো জিরে, কারণ আমি হচ্ছে আজকে মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে। আর একটুখানি পেঁয়াজও দিয়েছি পেস্ট করে, পেঁয়াজ লঙ্কা আদা সেটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে, ওই জন্য একটু জল দিয়ে দিলাম, নাহলে আবার মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে নুন হলুদ দিয়ে আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। সর্ষে পোস্তর মধ্যে যদিও আমি মানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তবুও একটু আর কি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। দিয়ে তারপরে নেড়ে চেড়ে তারপরে মশলাটা কষিয়ে তারপরে সর্ষে পোস্তটা দিয়ে দেবো। আর সর্ষে পোস্ত দিয়ে তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে সর্ষেটাও তেতো হয়ে যেতে পারে আর পোস্তরও কোনো গন্ধ থাকবে না। তো ওই জন্য ওটা দিয়ে আর ভাজবো না, বাকি মশলাগুলো আগে ভেজে কষিয়ে ভেজে নিলাম। নিয়ে তারপরে এই সর্ষে পোস্তটাও দিলাম, দিয়ে একটু আর কি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো এই দেখো সর্ষে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে পরিমাণ মতো আর কি ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আর নামানোর আগে আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলেই আমার আর কি রান্নাবান্না কমপ্লিট। তো রান্নাবান্না হয়ে গেছে, ঘর মোছা টোছা সমস্ত কিছু হয়ে গেছে। এখন স্নান করতে যাব। 2-1টা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালে, সেটা আর কাচা হয়নি, কিন্তু দেখলাম বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টি তো কখন থামবে জানি না। তো যাই হোক, আমার কাজগুলো তো আমাকে কমপ্লিট করতেই হবে, তাই জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই জামা কাপড়গুলো কেচে দিলাম। দিয়ে এখন মেলবো না, মানে আর কি ঝুলিয়ে রাখবো, জলটা ঝরে যাক, তারপরে দেখি কখন বৃষ্টি নামে, পরে বিকেলের দিকে ছড়িয়ে দেবো। তো এই দেখো জামা কাপড়গুলো কেচে নিলাম, তারপরে স্নান টান করে এই তো আমি পুজোটা দিয়ে দিয়েছি। কারণ আগে পুজোটা দিয়ে দিলাম, এখনও আমি মাথা টাথা আছড়াইনি, তো পুজোটাই আগে দিলাম। দিয়ে তারপরে এখনও ওরা আসেনি। তো আমার সমস্ত কাজ বাজ করে স্নান করে আমার কানের দুল, তো এই যে কথা বলতে বলতে দেখলাম আমার কানের দুলটা নেই। তারপরে এই যে বাইরে এসে দেখছি এখানে পড়ে আছে, দাঁড়াও দেখাই। তো তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করেছি, তো কানের দুলটা কখন পড়ে গেছে আমি খেয়াল করিনি। তারপরে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে লক্ষ্য করলাম, করে তারপরে এখানে এসে দেখছি এখানে পড়ে আছে। তো কি হয়েছে, আমি স্নান টান করে এই সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা মুছেছি, তখন পড়ে গেছে। তো এই যে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা মুছেছিলাম, তখন হয়তো আর কি কোনো কারণে পড়ে গেছে, তো খেয়াল করিনি। তো ভাগ্যিস কথা বলতে বলতে আর কি খেয়াল করলাম, নাহলে তো ওই বৃষ্টি আর ওই দিক দিয়ে না, মানে কি বলবো, বাড়ির সামনে বৃষ্টি হয় আর মুষলধারে যখন বৃষ্টি হয় একদম নদীর স্রোতের মতো জল আর কি যায়। তো এইদিকে খুব একটা কারো চোখে পড়তো না, কি হতো জলের সঙ্গে ভেসে ড্রেন দিয়ে বেরিয়ে যেত। তো যাই হোক, কানের সোনা নাকের সোনা নাকি হারানো ভালো না, পেয়ে গেলাম, এটাই আর কি। তো এখনও ছেলে আর ওর বাবা এখনও আসেনি, ট্রেন মনে হয় অনেকটাই লেট। তো 11:30টার দিকে আসার কথা ছিল, তো এখন মোটামুটি 1:30টা বাজে। তো আমি স্নান পুজো সবই কমপ্লিট করে রাখলাম, সমস্ত কাজ যা ছিল সারাদিনের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে মাথা টাথা আঁচড়াবো, তার আগে পুজোটা দিয়ে নিলাম।
তো তারপরে ওরা বাবা ছেলে বাড়িতে এসেছে, ওদের খেতে টেতে দিয়েছি, তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। তো রাত্রেবেলায় একবারে চলে আসলাম, এখানে রুটি করব আর ওই সমস্ত সবজি কেটে রেখেছি সেগুলো দিয়ে ওই ছোলার ডাল দিয়ে একটা আর কি দোকানের মতো তরকারি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।